কিছু না জানেই নিজের হাতে জামাইরে খাওয়াই আইছস। জামাই হইলেই পাগল, অনেক কোনো মানে নাই। সে তো আমার বিয়া করা জানে, তারে আমি খাওয়াছি। তুই যে চিন পরিচয়হীন মানুষের খাওয়ালি সেটা কি? আসেন আসেন বাবাজি, আসেন আসেন আসেন। আম্মাজান, আম্মাজান, এরকম খাম্বার মতো খাড়ায় থাকলে কি হইব? জামাই রে সমাদর করতে হইব না। তোমার সতী মানে হ্যাঁ প্রথম বউ একটা আগুন, বেশি দেরি বেরি করলে কিন্তু সবাই জেলের ভাত খাইতে হইব। বাবাজি বাবাজি আপনার চা নাস্তা করেন, আমি আসি। কোনো শরম করেন না। আপনি কোনো চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, শরম লজ্জা তো আপনি আমাদের রাখেন নাই। আসি আসি। আপনার লজ্জা শরম বলতে কি কিচ্ছু নাই? বিয়া করছেন আবার আগের বউরে দিয়ে আমাকে অত্যাচার করতেছেন। দেখো মেয়ে, তাইওয়ান ফিলিপাইনদের মতো নাক বসা মেয়েদের মতো রাগ হয়ে কথা বলবা না, ভালো লাগে না। কিন্তু অনেক অত্যাচার সহ্য করছি, কে কার অত্যাচার করছে এটা কিন্তু ভাবনার বিষয় আছে। আহা, এসব ফালতু কথা রাখতো, খিদে পেট চোচো করতেছি, নাস্তা পানি আনতে বল। আর শোনেন, খাসির মাংসের মধ্যে যেন কোনো আলু ফালু না দেখি। আর একটা কন্ডিশন আছে, তেলে ভাজা ফেরফেরা কোনো পরোটা দেবেন না। পরোটা দেবেন গাওয়া ঘিযুক্ত, একদম মসমসা, ওইরকম পরোটা যেন হয়। এই বসতে দিলেই শুইতে চাস? বাসায় খাটি গাও কি আছে কিনা ভাবিরাকে জিজ্ঞাসা কর। এই আর কি ফকিরনি নাকি থাকবে? অবশ্য আদব লেহাজের যে অবস্থা সেটা নিয়ে ভাবনার বিষয় আছে। ঘর থেকে খবরদার, খবরদার, জায়গা তুই কিন্তু ডরাবি না। আরে বেটা, তুই তো আর আমার মতো ফাও পাবলিক না, তুই হচ্ছিস এই বাড়ির জামাই, নতুন জামাই। আর এই যে ভাবি, তোর কর্মপরা বউ হ্যাডম না হ্যাডম। অবশ্যই হ্যাডম, অনেক সহ্য করছে আন্না। ঘরের ভিতর বাঘের ছবি আছে, আমরা এখন বাঘ। হালুম হালুম। হালুম কি? বাঘ তো হালুম দেয়। হালুম হাজির। আসেন আসেন মুরব্বী, আসেন। মুরব্বী, আপনার নতুন বিয়ান সাহেবের সঙ্গে সিন পরিচয় হয়, বুঝলেন মুরব্বী? আপনার পুতবউ যেমনই হোক না কেন, মাশাআল্লাহ বিয়ান সাহেব একখান পাইছেন, এক নম্বর। আপনি যদি এরকম ভাব ধরে থাকেন তাহলে কিন্তু জেলের ভাত ছাড়ানোর কোনো রাস্তা নাই। হ্যাঁ হ্যাঁ মুরব্বী, আলাপ আলোচনা করেন, নতুন বিয়ানের সাহেব কথা বলেন। আলাপ পরিচয় পরে, আমার ছেলেরে সারা রাত খামের সঙ্গে কেন বাইন্দা রাখছে সেইটার জবাব আগে দিতে হবে। আরে আল্লাহ, এত 2 নাম্বার পোলা নিয়ে ডাক দেখানোর কি আছে? আমরা তো ভালো মানুষ দেখা শুধু ছেলেরা বাইন্দা রাখছি, অন্য কেউ হলে ছেলের বাপরে শুধু বাইন্দা রাখতো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এরপরও কি আপনি বলবেন যে এদের সঙ্গে সম্পর্ক রাখতে? না, ব্যাপার হয়েছে কি বিআই সাহেব, ব্যাপারটা বোঝার আমার দরকার নেই। আরে সমস্যা থাকলে তো আপনি আমাকে ফোনও জানাতে পারতেন না? ফোনে জানালে কি আপনার ছেলের কলঙ্কের দাগ মুছা যাইতো? দেখেন, আমার ছেলের চরিত্রে কোনো দাগ নাই। না 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 না, আপনার ছেলে তো একেবারে ধোয়া তুলসী পাতা। পিতা হইয়া ছেলের প্রথম পক্ষের বউরে নিয়ে দ্বিতীয় পক্ষের বাড়িতে এসে চলা হয়েছেন, আবার কইতেছেন কোনো দাগ নাই। তালুকদার সাহেব, একটা জানা বিষয় নিয়ে পানি ঘোলা করার চাইতে সমাধান বাইর করা আমাদের উচিত না? আমার মাইয়া সতীনের ঘরে যাইবো না, এটাই হলো আমার শেষ কথা। শুনুন, আমারও এই তোর একটা কথা কই, সবাই একটু কান খোলা করে শোনেন। গিন্নির সাথে ঝামেলা, সেটা গিন্নির সাথে মিটমাট করে ফেলান, এত ভাব দেখানোর কিছু নাই। আমাদের সাথে একটু নর্মাল ব্যবহার করলে আমরা খুশি হব। এই সব নাস্তা ওই শালে, এই ফিলিপাইন, এটা কে আনছে? কে আনছে? সৌদি আরবে ক্লিনারের কাম করে যেই জমিদারের ভাব লইছেন। অলিউল্লাহ, এর কথা শুই না আমার মাথার রক্ত এই চাকতির ভিতরে কিন্তু ঘোরাঘুরি করতেছে। অলিউল্লাহ, তোমার ইয়ে তুমি ভালো করে বুঝাইয়া বলো, জিনিসটা কিন্তু ভালো হইতেছে না। শোনো আমার ইয়ে, সব আগে শুনি সে কি বলে, কি বলো। অলিরিয়া মানে কি? হ্যাঁ, অলিরিয়া মানে কি? তুমি তো একটা টাউ,
তুমি কি মনে করছো তোমার লগে আসা টাউটরে আমি পছন্দ করে ফেলাইছি? এইটা তো করণের কিছু নাই, কিছু কিছু কথা আছে সেটা মুখ দিয়ে বলা লাগে না, বোঝা যায়। কালকে গভীর রাইতে আমার বন্ধু অলিউল্লারে কি সুন্দর করে কষ্টে কইলা খাওয়ানটা খাওয়াই দিছিলা। কেন খাওয়াই দিছিলা? মনে করো আমরা কিছু বুঝি না, না আমরা বাক মাছ খেয়ে বড় হই নাই। আপা এ আপা, তুই কিন্তু তোর বিয়েটা জামাইরে সামলা, নালে কিন্তু এখন কিছু একটা হয়ে যাবো গা। ও বুকি জিনিস তো হয়ে গেছে। অলিউল্লাহ তুই তো এইবারে পুনে জামাই হয়ে গেছিস। এই পনে জামাই হয়তো ধরাটা খাইছি। আমি যদি ফুল জামাই হইতাম তাহলে এই অখাদ্য কুখাদ্য কখন বানানো হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে, কে বানাইছে তার 12টা আমি এক্ষুনি বাজাই দিতাম। কোন শাড়ি বানাইছে? সমস্যা নাকি? নাস্তাটা আমি বানাইছি। আপনি বানাইছে? জি। তাই তো বলি জিনিসটা এত সুন্দর লাগতেছে কেন, কি সুন্দর ঝোলটা দেখছো, ঘন ঝোল, মাংসের সাজগুলো দেখছো, কাটাগুলো দেখছো মাংসের, একদম সম্পূর্ণ কাটা, অসাধারণ আম্মা। আচ্ছা এই জন্য তো আমি মাঝে মাঝে ভাবি যে আমার শ্বশুর আব্বা সবসময় এত খাই খাই করে কেন? শরীরের বডির ফিটিংটা দেখছো কি টাইট। শাশুড়ি আম্মা আপনার আসলে হাত দুইটা না মানে সোনা দিয়া বান্ধাই রাখা উচিত। কি সুন্দর হাত, অসাধারণ হয়েছে। খাওয়া খাওয়া।